এসআইআর খসড়া শুনানির আগে এবার বিএলও অ্যাপে কি ফের নতুন করে সংযোজন? 2002 এর তালিকায় যদি ভোটারের নামে ভুল থাকে তাহলে কিভাবে তা যাচাই করতে হবে এবং কি পদক্ষেপ বিএলওরা নেবেন, ইতিমধ্যেই তা নিয়ে নতুন সংযোজন হয়েছে বিএলও অ্যাপে, এমনটাই বিএলও ঐক্য মঞ্চের দাবি। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, দেখো, জানিয়ে রাখি যে 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রতিদিনই কিন্তু কমিশন থেকে জানানো হচ্ছে যে নোটিশ যাবে। সেক্ষেত্রে কবে নোটিশ যাবে? আজকে নোটিশ যাবে বলা হয়েছে। এবং এক্ষেত্রে বলে রাখি যে শুনানি পর্ব শুরু হতে হতে 26 কিংবা 27 ডিসেম্বর হয়ে যাবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। অন্যদিকে জানিয়ে রাখি যে বিএলওরা জানাচ্ছেন যে তাদের বিএলও অ্যাপে একটা নতুন সংযোজন করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ যদি 2002-তে কোনো নামের বানান ভুল থাকে কোনো ভোটারের, সেক্ষেত্রে তারাই সেটা সংশোধন করে আন্ডারটেকিং দিয়ে দিতে পারবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যাদের নামের বানান একটু ভুল রয়েছে তাদেরকে হয়তো হিয়ারিং এ ডাকা হবে না, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। সেক্ষেত্রে এটাই প্রশ্ন যে হিয়ারিং কবে শুরু হবে। এবং যদিও আরো একবার বলে রাখি 26 কিংবা 27-এ গিয়ে শুনানি পর্ব শুরু হবে। সেক্ষেত্রে অবশ্যই এখনো সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলছে, এমনটাই জানিয়েছে কমিশন। সেক্ষেত্রে অনেকটাই কিন্তু একদম সিস্টেমেটিক ওয়েতে যাতে এই শুনানি পর্ব শুরু হয় এবং সিস্টেমেটিক ওয়েতেই যাতে নোটিশ যায়। এবং সেই কারণে কিন্তু এই যে নামের বানানের যে একটু ভুল থেকে যাচ্ছে 2002-এর সাথে এই এবার তারা ফিল আপ করেছেন, সেক্ষেত্রে যাতে বিএলওরাই সেটা সংশোধন করে দিতে পারেন, সেরকমটাই কিন্তু তাদের অ্যাপে আরো একটা নতুন সংযোজন হয়েছে, এমনটাই তারা জানাচ্ছেন। রুমা, ধন্যবাদ। ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল কি জানিয়েছেন দেখুন। আজকে সকালে বিএলও অ্যাপে একটা নতুন আপডেট এসেছে। আমরা জানি যে এর আগে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যেগুলো ছিল সেটা বিএলওদের কাজ করতে হয়েছিল, কোথাও যদি অমিল বা গরমিল থাকে। ওই অপশানটাকে একটু পাল্টে সেখানে দেওয়া হচ্ছে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি। ভোটারের কোনো স্পেলিংয়ের মিস্টেক আছে অথবা মিডিল নেম বা লাস্ট নেমের ক্ষেত্রে কোনো ভুল উল্লেখ হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেটা তারা কারেকশান করে দিলে সেটাকে ম্যাপিং করে নিতে হবে। এবং তার সাথে সাথে বিএলওদের একটা আন্ডারটেকিং দেওয়ার কথা বলা হয়েছে এবং পরিষ্কার করে সেই আন্ডারটেকিংয়ের মধ্যে লিখতে হবে যে কী কারণে তাকে ম্যাপিং করা হলো। তার মানে এই যে 30 লক্ষ লোকের নাম যেগুলো আনম্যাপড হয়েছে আর কি, যাদেরকে 2002-এর সঙ্গে লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি, সেই লিঙ্কটা যদি হার্ড কপি পাওয়া যায়, সেই হার্ড কপি সহ সব কিছু কিন্তু তাদেরকে বিএলও অ্যাপে আপলোড করে দিতে হবে। মানে লজিক্যাল রিলেশনশিপের যে প্রুফ আছে সেই প্রুফটাও কিন্তু আপলোড করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।